ওয়েলকাম টু অধ্যয়নম। আমি সান স্যার। আজকে তোদের জন্য একদম একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা তো ফেনল শুরু করেইছিলাম। তো ফেনল আমি বারবার যখন রিয়াকশন গুলো পড়িয়েছি সেখানে বারবার করে বলছিলাম যে ফেনল হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, ফেনল হচ্ছে যে অম্লধর্মী, এই কথাগুলো আমি বলেছিলাম। কিন্তু কেন ফেনল অ্যাসিডিক ইন নেচার এটা আমাদেরকে কিন্তু জানতে হবে, এবং এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট যে এখান থেকে কিন্তু ভরে ভরে কোয়েশ্চেন আছে, সেটা তো সেমিস্টারের পরীক্ষা বল বা কম্পিটিটিভ এক্সাম বল। এবং এই জায়গাটা এতটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র ফেনলের অ্যাসিডিটি না, আমরা যদি কোনো সাবস্টিটিউয়েন্ট অ্যাড করি তখন আমাদের ফেনল যেটি রয়েছে সেই ফেনলের অ্যাসিডিটির মধ্যে কি চেঞ্জেস হয়। তো এই সব কথা, মানে ফেনলের অ্যাসিডিটি সম্পর্কে যাবতীয় কথা, সব কথা নিয়ে আমরা আলোচনা করব। এবার এই যে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব, আর আমরা বরাবরই জানি আমরা কিভাবে আলোচনা করি। কে বলতে পারবে আমরা কিভাবে আলোচনা করি? আমরা আলোচনা করি একদম গভীরে গিয়ে। কারণ কি, আমরা অনুপম রয়ের ভক্ত। কি বলেছিলাম ওই গানটা? গভীরে যাও, আরো গভীরে যাও। তো গভীরে যাব, গভীরে গিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেখব তাহলে ফেনল কেন অ্যাসিডিক, এটারও কিন্তু আমাদেরকে ওই গভীরে গিয়ে চুলচেরা বিশ্লেষণ করেই দেখতে হবে। তাহলে আজকে আমাদের পড়ার টপিক অ্যাসিডিটি অফ ফেনল। ফেনল স্টার্ট করেছি, এবং ফেনল একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তাই তো? ফেনল কি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে আমরা নিশ্চয়ই সবাই ফেনল দেখতে কেমন সবাই জানি, তাই তো? ফেনল দেখতে কেমন? ফেনল দেখতে এরকম। আচ্ছা, ফেনলের অপর একটা নাম আছে, কি নাম জানো সবাই? আচ্ছা, ফেনলের আরেকটা কি নাম আছে গো? ফেনলের আরেকটা নাম, এমনিতে তো ফেনল বলাই হয়, ফেনলের আরেকটি নাম আছে। ফেনলের আরেকটি নাম কি, কে বলতে পারবে? ফেনলের আরেকটি নাম কি? ফেনলের আরেকটি নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফেনলের আরেকটি নাম কার্বলিক অ্যাসিড। আচ্ছা, কার্বলিক অ্যাসিড কখন ইউজ করা হয় গো? কেউ বলতে পারবে? কার্বলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই তো বর্ষাকাল চলছে, আমি তো ঘাটাল এরিয়ার লোক, আমি আরো ভালো করে বুঝি। কারণ কি, এখানে তো বন্যা বন্যা বন্যা, জল কাদা কাদা, জল জল কাদা, জলে কাদা কাদায় জল। তাহলে জল কাদাতে কি লাগে? জল কাদাতে কি হয় গো? ওই যে মাঝে মাঝে আছে না সাপুনি। আচ্ছা, সাপুনি কিরকম গো? সাপুনি দেখি তো, সাপুনি স্ট্রাকচার এআই কেমন করে বার করে, ওটাও তো দেখতে হয় নাকি গো? দেখি তো কিভাবে নেকের স্ট্রাকচার, দেখি তো এআই কি বার করে। দেখা যাক। ও বাবা, দারুণ বার করেছে। যাই হোক, মজার ব্যাপার, তাই মজা করলাম। তো আমরা এখন একটু মজা ছেড়ে একটু পড়াতে যাই। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, জানো তো? এই টপিকটা এতটা ইম্পর্টেন্ট, এই জন্য একটু ফানি হতে পড়া আমার মনে হয় বেস্ট। যে কোনো পড়াশোনা সবসময় একটু ফানি হতে, আর না হলে ওই পুঁথিগত বিদ্যা, ওই সুন্দর করে চলে গেলে স্যারের কাছে গিয়ে বসে বসে স্যার স্যার বললেন বুঝতে পেরেছিস, হ্যাঁ, ঘরে এসে হায়, এটা করলে হবে না। ফুল এনজয়, ফুল এনজয়মেন্টের সাথে পড়াশোনা। ভাই ফেনল, আমি বললাম ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড, কখনো কখনো কোয়েশ্চেন আসে। ফেনল ইজ অলসো নোন এজ এ কার্বক্সিলিক অ্যাসিড, সরি কার্বলিক অ্যাসিড। এবারে এই ফেনলের কথা বললাম, ফেনলটাকে তো আমি এভাবে লিখতে পারি। আমি তো সেই বলেছিলাম রেজোনেন্সে মাঝে একটা গোল দেওয়া হয়, কেন না? ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। মানে কি, পাই ইলেকট্রন গুলো কি সব জায়গাতেই তো স্থানান্তর হতে পারে। ওই যে বলেছিলাম না, একটা ছাড়া একটা ডবল বন্ড, ওটা আবার পজিশনটা চেঞ্জও করতে পারে। বলেছিলাম সে এই জল এই কাদা, এই জল এই কাদা, আবার ঘুরে এই জল এই কাদা, এই জল এই কাদা, ঘুরে ফিরে তো আমি যেখানেই যাই না কেন ডেস্টিনেশন থেকে তো বাপাস ঘরেই ফিরে আসি না। তো সেরকম এই জন্য গোল চিহ্ন দেওয়া হয়। আমি এটা যদি বন্ডের আকারে দেখাই, মানে যদি যেমন করে বন্ড হয় সেরকম করে যদি দেখাই, তাহলে এরকম ব্যাপারটা হয়, এই 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 এখানে OH। ঠিক আছে, এবার আমি বলছি যে ফেনল অ্যাসিডিক, মানে অ্যাসিডিটি অফ ফেনল, মানে ফেনল অ্যাসিডিক ইন নেচার। আচ্ছা, আমি বললাম বলে কি মুখের কথায় সব হয়ে যায় নাকি? এরকম কোনো কথা আমি বললাম মুখের কথায় সব হয়ে যাবে না। আচ্ছা, আমরা অ্যাসিড মানে কি জানি গো? অ্যাসিড মানে সেই ছোটবেলাতে পড়েছিলাম কার তত্ত্ব অনুযায়ী গো, ওই যে আরহেনিয়াস দাদু ছিল না, আরহেনিয়াস দাদু বসে বসে বলতো অ্যাসিড হচ্ছে সেই ধরনের কম্পাউন্ড যারা জলীয় দ্রবণ অ্যাকোয়াস মিডিয়ামে কি ডোনেট করতে পারে, H+ আয়ন ডোনেট করতে পারে, তাকে বলা হয় অ্যাসিড।
এবার যে যত বেশি H প্লাস আয়ন ডোনেট করবে সে তত বেশি অ্যাসিডিক ইন নেচার, তাই তো? আর যে যত কম H প্লাস আয়ন ডোনেট করতে পারবে সে তত কম অ্যাসিডিক ইন নেচার। এই তো ফান্ডা, আর তো কিছু নেই। তাহলে আর্হেনিয়াস দাদু কি বলেছিলেন, যে অ্যাকুয়াস মিডিয়াম মানে জলীয় দ্রবণে, অ্যাকুয়াস মিডিয়াম বা জলীয় দ্রবণে, আমি একটুখানি লাইট কালার দিয়ে, অ্যাকুয়াস মিডিয়াম বা জলীয় দ্রবণে কি করে না H প্লাস আয়ন ডোনেট করতে পারে। তাহলে যখন আমি বলছি ফেনল অ্যাসিডিক ইন নেচার, তার মানে ফেনলও জলীয় দ্রবণে মানে কি H2O প্রেজেন্স, বা এটাকে আমি কি বলতে পারি অ্যাকুয়াস একিউ মিডিয়াম। ঠিক আছে, তাহলে অ্যাকুয়াস মিডিয়ামে ফেনলও কি করে না H প্লাস আয়ন ডোনেট করে। আচ্ছা ফেনল অনেক বইতে আবার কিন্তু এরকমও লেখা থাকে, একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের আরো সুবিধা হবে, কারণ বইগুলো মানে কি কনফিউজিং, তাই তো? বইগুলো মানে কি কনফিউজিং। আচ্ছা আমরা যখন বই পড়ি না, আমিও যখন পড়তাম, আমিও যখন ছোটবেলায় বই পড়তাম, এখনো বই পড়ি, মানে ছোটবেলার বইগুলোতে যখন দেখতাম তখন আমরা চাই কি যে স্টুডেন্টরা আমাদের কাছে সিম্পলিফিকেশন করে পড়ুক, কিন্তু যখন মোটা মোটা বইগুলো দেখতাম না, ওই যে ছোটবেলায় মাইতি তেওয়ারি রায়ের একটা বই ছিল, ওটাতে লেখা আছে রসায়ন, আমি কোনোদিন রসায়ন বলতাম না, ওটা বলতাম রামায়ণ, এত মোটা বই। তো যখন বই খুলে দেখা হয় তখন কি হয়, একটা গান মনে পড়ে যায়। কি গান ছিল ওটা? গোল 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 এ কি গন্ডগোল, আবার নতুন গেঁড়া কলে পড়লে হরি বল। তো বইয়ে অনেক কিছু লেখা থাকে, সেগুলো কেন লেখা থাকে সেগুলো আমি এখানে বলে দেবো। দেখো বইতে অনেক সময় লেখা থাকে এরকম ভাবে থাকে যে এইটা যদি H প্লাস আয়নকে ত্যাগ করে ও তৈরি কি করে, কি তৈরি করে, ও এটা তৈরি করে, দেখো এই 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 ও মাইনাস, আর H প্লাস H2 এর সাথে রিঅ্যাকশন করে একবারে দেখিয়ে দেয় H3O প্লাস। এই H3O প্লাস মানেও যা, H প্লাস মানেও কিন্তু তাই। কেন দেখায় না H প্লাস আয়ন H2 এর সাথে তৈরি করে H3O প্লাস, এইটা বোঝা গেল? তাহলে কেন H3O প্লাস লেখা থাকে বোঝা গেল। তাহলে আমি এখানে H প্লাস দিয়ে দেখাচ্ছি যাতে তোমার বুঝতে অনেক সুবিধা হয়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না আমার তৈরি কি হচ্ছে, তাহলে আমি এখানে ভালো করে দেখে নাও, এখানে দেখো আমি আবার একবার স্ট্রাকচার ড্র করে দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষাতে তো আসেই আসেই। এই ফেনল, এখানে আমি যদি অ্যাকুয়াস মিডিয়াম দিই, ফেনলে কি দেবো না অ্যাকুয়াস মিডিয়াম যদি দিই তাহলে কি উৎপন্ন হবে, ফেনক্সাইড। এইটার নাম কি, এটাকে বলা হয় ফেনক্সাইড, এটা কি বলা হয় ফেনক্সাইড। ঠিক আছে, তাহলে অ্যাকুয়াস মিডিয়াম যদি দাও কি হবে না ফেনক্সাইড। কালারটা চেঞ্জ করা উচিত ছিল, তো যাই হোক আমি চেঞ্জ করলাম না, বুঝে নাও, প্লাস H প্লাস। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো শুধু এই কথা বললেই আমি ছেড়ে দেবো না যে ভাই H প্লাস আয়ন ডোনেট করলো তার মানেই এটা অ্যাসিডিক ইন নেচার। এরপর আরো গভীরে যাব, ওই যে পড়েছিলাম না গভীরে যাও আরো গভীরে যাও। দেখো এই যে মাইনাস চার্জ, এখন এই মাইনাস চার্জ যদি আবার H প্লাস কে টেনে নেয়, মানে H প্লাস আয়ন যেটা তৈরি করেছে, এই যে মাইনাস চার্জ ফেনক্সাইডের যে মাইনাস চার্জ, এ যদি আবার H প্লাস আয়নকে টেনে নেয় তাহলে তো আবার পুনরায় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে আবার ফেনলই তৈরি হবে, তখন তাকে আমরা কি বলবো উইক অ্যাসিড। সেটা হয় কি হয় না সেটা পরের কথা, আমি বললাম যে যদি আমার যেটা তৈরি হয়েছে সেটা যদি আমার যে অ্যানায়নটা তৈরি হয়েছে মানে কনজুগেট বেসটা তৈরি হয়েছে সেটা যদি আবার H প্লাস কে টেনে নেয় তাহলে আবার পুনরায় অ্যাসিডের আগের ফর্মটা ফিরে আসবে। যেমনটা দেখেছিলাম CH3COOH, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে CH3COOH, এ কি করে না CH3COOH কি করে CH3COO মাইনাস তৈরি করে আর H প্লাস আয়ন তৈরি করে, CH3COO মাইনাস আর H প্লাস। কিন্তু আবার এই CH3COO মাইনাস যেটা তৈরি করে কনজুগেট বেসটা কি স্ট্রং হয়, সে আবার এই H প্লাস কে সাথে রিঅ্যাক্ট করে আবার পুনরায় ব্যাক করে CH3COOH তৈরি করে। তাই জন্যই কিন্তু এটাকে কি বলা হয় উইক অ্যাসিড, এটাকে কি বলা হয় উইক অ্যাসিড, মানে কি দুর্বল অ্যাসিড। এটা কি গো, এটা অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের অপর নাম কি, অ্যাসিডিক অ্যাসিডের অপর নাম ভিনিগার, ওই যে মা মাংসের সাথে দেয় মাংসে ম্যারিনেট করার সময়। বোঝা গেল? বোঝা গেল, আমি বোঝানোর জন্য বললাম, এটা আমার লাগবে না তাই আমি মুছে দিচ্ছি, ঠিক আছে আমি ইরেজ করে দিচ্ছি। এবার দেখো তাহলে আমি কি বললাম যে যে যত বেশি করে H প্লাস আয়ন ডোনেট করতে পারবে সে তত বেশি অ্যাসিডিক, একদম সিম্পল ফান্ডা। এবার আমি তো বলেছি আমার অ্যাসিডিক নেচার অফ ফেনল বার করব, ঠিক আছে? এবার এই যে মাইনাস চার্জ একে আমাকে কোথাও না কোথাও তো এনগেজ করাতে হবে, কোথাও না কোথাও এনগেজ করাতে হবে যাতে ও H প্লাসের দিকে আর না তাকায়।
ঠিক আছে, যাতে ও এইচ প্লাসের দিকে না তাকায়। এটা একটা বড় এক্সাম্পল, মানে আমি সিম্পল এক্সাম্পল যদি দিই, যেমন ধরো একটি স্কুলে একটি ছেলে আর একটি মেয়ে, ঠিক আছে, ধরো বেশ ভালো বন্ধুত্ব। এখন এ পড়াশোনায় দিনকে দিন বিগড়ে যাচ্ছে এর সাথে বন্ধুত্ব করার জন্য, ঠিক আছে। তো এর বাবা কি করবে, যাতে এ আর এর সাথে ইন্টারাকশন না করতে পারে, তার জন্য এর বাবা কি করবে, একে কোথাও না কোথাও অন্য জায়গাতে এনগেজ করবে, মানে কি একে তুলে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করে দেবে, তাই তো? এই ব্যাপারটাই হয়, ঠিক এর ক্ষেত্রেও কিন্তু মলিকুলের ক্ষেত্রেও তাই হয়। এই যে মাইনাস চার্জ আছে, এই যে মাইনাস চার্জ আছে, এই মাইনাস চার্জ কোথায় এনগেজ করে, এই যে মাইনাস চার্জ, এই মাইনাস চার্জ বেঞ্জিনের মধ্যে রেজোনেন্সে পার্টিসিপেট করে। এই মাইনাস চার্জকে স্টেবিলিটির জন্য এ কি করে না, রিং এর মধ্যে পার্টিসিপেট করে। তা রিং এর মধ্যে পার্টিসিপেট করলে কি হবে, এরকম হবে না, হবে কি না, মানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। তাহলে এখান থেকে আমি এরকম ভাবেও লিখতে পারি, আমি একটাই রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলাম, পুরোটা করলাম না, এই মাইনাস এরকম ভাবে অর্থ প্যারাতে মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে আমি এইটুকু বুঝতে পারলাম যে ফেনল কেন অ্যাসিডিক, তার কারণ ফেনল অ্যাকোয়াস মিডিয়ামে এইচ প্লাস আয়ন তৈরি করতে পারে, এবং তারপরে এটা লিখতে হবে কিন্তু, ফেনল অ্যাকোয়াস মিডিয়ামে এইচ প্লাস আয়ন তৈরি করে, এবং যে অ্যানায়নটি তৈরি করে সেটিকে ফেনক্সাইড আয়ন বলা হয়, এবং ফেনক্সাইড আয়ন রেজোনেন্সের জন্য স্টেবল। এটা কি না, স্টেবল ডিউ টু রেজোনেন্স, স্টেবল ডিউ টু রেজোনেন্স, স্টেবল ডিউ টু রেজোনেন্স। তাহলে রেজোনেন্সের জন্য স্টেবল কে না, ফেনক্সাইড। তাহলে এইটা যদি, এই যে ফেনক্সাইড, এটা কি ফেনক্সাইড, তো এই ফেনক্সাইড যদি এইচ প্লাসের দিকে না তাকায়, তাহলে ফেনল যদি এইচ প্লাসের দিকে না তাকায়, তাহলে কি হবে, ফেনল এইচ প্লাসের দিকে তাকালোই না, তাহলে এইচ প্লাস আয়ন মিডিয়ামে পড়ে থাকবে, তাহলে তাকে এই জন্য বলা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। এইবার আমি পেজটাকে একটু উপর দিকে তুলছি। এইবার কোয়েশ্চেন কি ধরনের আসে, যে ধরো সাপোজ ফেনলে কি আছে, ফেনলে আছে স্ট্রাকচার, তার সাথে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। ফেনলের সাথে কি আছে, উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি, যে ইলেকট্রন নিজের দিকে টানবে, যে ইলেকট্রন নিজের দিকে টানবে, মানে কি অ্যাট্রাক্ট ইলেকট্রন, অ্যাট্রাক্ট ইলেকট্রন। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? মানে ব্যাপারটা কিরকম বলছে, ধরো সাপোজ এই আমার ফেনলের স্ট্রাকচার, এই ফেনলের স্ট্রাকচারে আমি ধরো এই পজিশনে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়েছি, ইডব্লিউজি। আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে ইডব্লিউজি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি, যে নিজের দিকে ইলেকট্রনকে টানে, ভালো কথা। আচ্ছা, একটা সিম্পল ফান্ডা, এখানেও নিশ্চয়ই অ্যাকোয়াস মিডিয়ামই দেবো, তাই তো, এখানেও নিশ্চয়ই আমি অ্যাকোয়াস মিডিয়ামই দেবো, অ্যাকোয়াস মিডিয়াম। তাহলে এখানে অ্যাকোয়াস মিডিয়াম দিলে কি উৎপন্ন হবে দেখো তো, এখানেও যদি অ্যাকোয়াস মিডিয়াম দিয়ে কি উৎপন্ন হবে, এই ও মাইনাস, এখানে যেরকম ইডব্লিউজি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ছিল, তার সাথে কি তৈরি করবে, এইচ প্লাস। এখন আগের কন্ডিশনটা শুধু কিন্তু ফেনক্সাইড ছিল, এখন কিন্তু ফেনক্সাইড আয়নের সাথে একটা কি গ্রুপ যুক্ত হয়েছে, একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, একটা কি গ্রুপ যুক্ত হয়েছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে না, ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করে, ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করে, তাই তো। ইলেকট্রনকে নিজের দিকে টানা মানে কি, ইলেকট্রনকে খিঁচবে নিজের দিকে, এ এখন এই সময় গান করবে, খিঁচ মেরি ফটো, খিঁচ মেরি ফটো। তো এ কি করবে না, ইলেকট্রনকে নিজের দিকে টানবে। এখন আমার তো দরকার মাইনাস চার্জকে বেঞ্জিনের মধ্যে কি করতে, এনগেজ করাতে, মানে বেঞ্জিনের মধ্যে পাঠাতে, যাতে ও আর এইচ প্লাসের দিকে না তাকায়, এই মাইনাস চার্জ এইচ প্লাসের দিকে যেন না তাকায়। তো এতক্ষণ পর্যন্ত ও তো রেজোনেন্সে পার্টিসিপেট করছিল, এতক্ষণ পর্যন্ত ও কি করতো, রেজোনেন্সে পার্টিসিপেট করছিল। এখন গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এমনিতে তো এ তো রেজোনেন্সে পার্টিসিপেট করছিলই, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আরো নিচে দিকে টেনে রেখেছে, যে নাম ইলেকট্রন নাম, আরো নাম। তাহলে কি আর কোনো মতেই আর এইচ প্লাসের দিকে তাকাতে যাবে, এমনিতে তো রেজোনেন্সে যাচ্ছিলই মাইনাস চার্জ, তারপরে আমি আবার একটা জিনিস দিয়ে টেনে রেখেছি, লড়িয়ে যাবি না, রেজোনেন্সে ছিলই, তার সাথে আরো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়েছি, টান দিয়েছি। তাহলে কি এটার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, পারবে না। তাহলে আমার বেশি পরিমাণে এইচ প্লাস আরো বেশি পরিমাণে তৈরি হবে, মানে বেশি পরিমাণ থাকবে এইচ প্লাস,
আরো বেশি পরিমাণে থাকলে তাকে আমি কি বলবো, স্ট্রং অ্যাসিড। এখন যদি আমি এই জিনিসটাই আবার একটুখানি ইলেকট্রন, ধরো সাপোজ আমি কি দিচ্ছি না, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ফেনল প্লাস ইলেকট্রন, ফেনল প্লাস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ফেনল প্লাস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে। তো ফেনল প্লাস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি দিই, ধরো দেখতে কিরকম জিনিসটি হবে, এরকম। ধরো এই ফেনল OH, আর এখানে দিলাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ EDG। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি দিই, সেম জিনিস, অ্যাকোয়াস মিডিয়াম, তাহলে কি তৈরি করবে, সেম ফেনক্সাইড আয়ন তৈরি করবে, সেম ফেনক্সাইড আয়ন, এই O মাইনাস, আর এখানে কি লিখে আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে, আর সাথে কি হবে, H প্লাস। এখন ডোনেটিং গ্রুপ মানে কি গো, ডোনেটিং গ্রুপ মানে, ডোনেটিং গ্রুপ মানে হচ্ছে যে ইলেকট্রনকে ঠেলবে, মানে উপর দিকে ঠেলবে, ইলেকট্রনকে উপর দিকে ঠেলবে, ডোনেট করবে ইলেকট্রন, মানে কি, সেই এরকম গানটা গায় ও, যেমন কি ছিল, খিচ মেরি ফটো, এ করবে দেয়া দেয়া দেইয়া রে, দেয়া দেয়া দেইয়া রে। তো এ কি করবে, বলবে ইলেকট্রনকে দেবে, দেয়া দেয়া দেইয়া রে, ঠিক আছে। তাহলে এ যদি দেখো, আমার টার্গেট কি ছিল, মাইনাস চার্জকে এনগেজ করানো, তো বেনজিনের রেজোনেন্সের মধ্যে তো পার্টিসিপেট করছিল, ঠিক আছে। কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আবার কি করবে, ঠেলবে, মানে এই ইলেকট্রনের যে ডেন্সিটিটাকে উপর দিকে পাঠানোর চেষ্টা করবে। তাহলে কোথাও না কোথাও এই অক্সিজেনের যে উপরে মাইনাস চার্জটা আছে, এই মাইনাস চার্জটা কোথাও না কোথাও একটু হলেও প্রেজেন্ট থাকবে। আগে যেমন কি পুরো ঢুকে গিয়ে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ পুরো টেনে রেখেছিল, এখন সেই জিনিসটা হবে না, কিছু না কিছু তো ঠেলবে। তাহলে কিছু না কিছু হলেও H প্লাস আয়নকে টানার চেষ্টা করবে, কিছুটা হলো। তাহলে এর কিন্তু অ্যাসিডিটি চেঞ্জ হবে। তাহলে আমি যদি হিসেব করে দেখি, একটু ভালো করে ভেবে চিনতে বলো তো, একটু ভেবে চিনতে বলো, তাহলে কি হবে, কি হবে, যদি ফেনল, তাহলে তিনটে কেস দেয়, ধরো সাপোজ এখানে ফেনল একটা কেস দিয়েছে, সেকেন্ড কেসে দিয়েছে ফেনল, ফেনলের সাথে দিয়েছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আরেকটা কেসে দিয়েছে ফেনল, ফেনলের সাথে দিয়েছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এটুকু তো বোঝা গেল যে এখান থেকেও তৈরি করবে কি, ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে, শুধু শুধু এই ডাইরেক্টলি ওই বই তুলে কোয়েশ্চেন পড়ে না। এখানেও এটা তৈরি করবে O মাইনাস, এখানে O মাইনাস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে কি তৈরি করবে, O মাইনাস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এখন কার স্টেবিলিটি বেশি, O মাইনাস রেজোনেন্স শুধু পার্টিসিপেট করছিল, ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য A মাইনাস আরো বেশি এখানে আসছে, তাহলে A আর H প্লাসের দিকে তাকাতেই যাবে না। তাহলে এটা EWG, যেটা মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের অ্যাসিডিটি বেশি। তারপর কার হবে, তারপর ফেনলের, নর্মাল ফেনল, তাহলে আমি এখানটা ড্র করেই দিই OH। তারপর হবে কার, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তারপর কার হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে তার অ্যাসিডিটি সব থেকে কম, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে তার অ্যাসিডিটি সব থেকে বেশি। ক্লিয়ার, বোঝা গেল, হ্যাঁ কি না? তো আমি চেষ্টা করি বাংলা ভাষায়, একদম সিম্পল গদা পাতি বাংলা ভাষায় তোমাকে বোঝানোর জন্য। আমি এখানেও তাই বোঝালাম যে ফেনল কেন অ্যাসিডিক ইন নেচার, এভরিথিং আমি এখানে চেষ্টা করেছি তোমাকে বোঝানোর জন্য। তো এরপরে ছোটখাটো যদি যে সমস্ত টপিকগুলো থাকবে সেগুলো আমি কভার করার চেষ্টা করব, যে কেন নর্মাল অ্যালিফ্যাটিক অ্যাসিড আর ফেনলের মধ্যে কিরকম অ্যাসিডিক তফাৎ হয়, বা নর্মাল অ্যালকোহলের সাথে ফেনলের, মানে অ্যারোমেটিক অ্যালকোহল আর অ্যালিফ্যাটিক অ্যালকোহলের মধ্যে অ্যাসিডিক কিরকম চেঞ্জেস হয়। তো এই সব কথাগুলো আমি আবারও নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আশা করি আজকের এই ভিডিওটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ওই বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দিও যার লাগবে, আর না চাইলে না করো, বাট কমেন্ট করো অবশ্যই, ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, and stay tuned with Adhyanam.